আমাদের কোনো দ্বিধা নাই। শেখ মুজিবুর রহমান সাহেব ৭২ সালে জাতিসংঘে গাদ্দারি করেছিলেন। এই কথা ভাবে বলতে হবে, যার সত্যের সঙ্গে, যার রাজনীতির ইতিহাসের সঙ্গে জাতির সঙ্গে গাদ্দারির ইতিহাস থাকে, সে কোশ্চিন কেন কোন জাতির পিতা হতে পারে না। আমার আব্বাজান মরহুম হযরত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি একটা কৌতুক করে এই ক্ষেত্রে একটা কথা বলতেন যে 24 বছর একই গান শুনাইলো যে রাষ্ট্র এখনো শিশু। যেই ছেলে 24 বছরের শিশু থাকে ও বালেগ হয় না, বললেন যে এটা 90 বছরে আর বালেগ হবে না। কাজে এই রাষ্ট্র রাখার দরকার নাই। যেই পাকিস্তান আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়নের অঙ্গীকার করে প্রতিষ্ঠিত হয়েছিল, 24 বছর পর্যন্ত রাষ্ট্র যদি শিশুই থাকে, তাহলে 24 বছরের যে রাষ্ট্র বালেগ হয় না, 24 বছরের যে রাষ্ট্র সে তার প্রাপ্তবয়স্ক হয় না, সে রাষ্ট্রের প্রয়োজন নাই। পাকিস্তান ভেঙে খান করে দাও। যখন এইভাবে আলেম সমাজ পাকিস্তানের প্রতি তাদের অনাস্থা জ্ঞাপন করলেন, মুসলমানরা 24 বছর পর্যন্ত কোরআনী সংবিধান চেয়েছে, বারবার তারা বঞ্চিত হলো। মুসলমানদের হৃদয়ে ক্ষোভ পুঞ্জীভূত হতে থাকলো। এই সময়ে 1970 সালে এই বঙ্গ জনপদের একজন লিডার, একজন নেতা, তিনি জাতিকে আশ্বস্ত করার জন্য একটা ঘোষণা দিলেন। সেই ঘোষণা হলো যে আমরা যদি বিজয়ী হতে পারি তাহলে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করব না, কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করবেন না। এই কথাটা কে বললেন? শেখ মুজিবুর রহমান সাহেব। তিনি এই তার জন্মের ইতিহাসে সবচেয়ে ভালো কোনো কাজ যদি করে থাকেন, তাহলে তার এই ভালো কাজটা ছিল 1970-এর জাতীয় নির্বাচনের সময় জাতির সঙ্গে তিনি একটা অঙ্গীকার করেছিলেন যে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তিনি করবেন না। এটা আমাদের মোল্লা মৌলবীদের মুখের কথা নয়, এটা বাংলাদেশের স্বাধীনতার দলিলপত্র ঘেটে দেখেন। 1970 সালের জাতীয় নির্বাচনের আগে আওয়ামী লীগের যে নির্বাচনী ইশতেহার ছিল, সেই নির্বাচনী ইশতেহারের মধ্যে জাতির সঙ্গে প্রকাশ্যে ওয়াদা করা হয়েছিল কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তারা করবেন না। এরপরে কি দেখলাম আমরা? তিনি নির্বাচনে পাশ করলেন, বিজয়ী হলেন, মানুষ অন্ধভাবে তাকে ভোট দিল। বিপুল পরিমাণ ভোট পেয়ে মানুষের জনসমর্থন নিয়ে নির্বাচিত হলেন। কিন্তু পশ্চিম পাকিস্তানিরা বাংলাদেশি নেতার কাছে তারা ক্ষমতা হস্তান্তর করলো না। তার পরিবর্তে 25 মার্চ ভয়াল কালো রাতে ঘুমন্ত বাংলার মানুষের উপর তারা ঝাঁপিয়ে পড়লো, নির্বিচারে হত্যাকাণ্ড চালালো। 26 মার্চ বাংলাদেশের পক্ষ থেকে স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দেওয়া হলো। 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে 1971-এর 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা লাভ করলো। আর এই 9 মাস শেখ মুজিবুর রহমান সাহেব পশ্চিম পাকিস্তানিদের খাস মেহমানদারিতে তিনি আপ্যায়িত হলেন। এরপরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিনি সেখান থেকে মুক্ত হলেন। মুক্ত হয়ে সোজা গেলেন ইংল্যান্ডে। ইন্দিরা গান্ধীর সঙ্গে তার সাক্ষাৎ হলো, বৈঠক হলো, কথা হলো। ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশে আসার সময় তার মুজিব কোটের পকেটের মধ্যে একটা ছোট চিরকুট ধরিয়ে দিলেন। আর ওই চিরকুটের মধ্যে তাকে অর্ডার করলেন, তাকে নির্দেশ দিলেন যে তুমি গিয়ে তোমার বাংলাদেশে এমন একটা সংবিধান প্রণয়ন করবা যে সংবিধানটা মুসলমানদের সঙ্গে সাংঘর্ষিক হবে, যে সংবিধান ইসলামী আদর্শের সঙ্গে গাদ্দারি হবে। এমন একটা সংবিধান করবা যে সংবিধানটা কাগজে কলমে বাংলাদেশের সংবিধান হবে, কিন্তু সেই সংবিধানটা হবে ভারতের দালালির সংবিধান। তিনি সেই সংবিধানের মূল 4 নীতি ইন্দিরা গান্ধী নোট করে দিলেন। প্রথম মূলনীতি হবে জাতীয়তাবাদ, দ্বিতীয় মূলনীতি হবে ধর্মনিরপেক্ষতাবাদ, তৃতীয় মূলনীতি হবে গণতন্ত্র, চতুর্থ মূলনীতি হবে সমাজতন্ত্র। জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্রের মতো কয়েকটা কুফরি মতবাদ নিয়ে 72 সালে শেখ মুজিবুর রহমান সাহেব
কিছু চালাচামুন্ডাদেরকে দিয়ে একটা সংবিধান প্রণয়ন করলেন, যেই সংবিধানের মধ্যে সর্বপ্রথম 70-এর জাতীয় নির্বাচনের আগে তিনি জাতিসংঘে যে অঙ্গীকার করেছিলেন রাজনীতি করতেন বা করেন। আমি জানি আমার এই কথা আপনাদের গায়ের মধ্যে অ্যালার্জির চুলকানির উপদ্রব করতে পারে। আপনারা অ্যালার্জির চুলকানির ঔষধ খাবেন, আমাদের ব্যাপারে ক্ষিপ্ত হওয়ার চেষ্টা করবেন না। যদি সামর্থ্য থাকে প্রমাণ দিয়ে কথা বলুন। 1970 সালে তিনি এই কমিটমেন্ট করেন নাই, বলুন। ইতিহাস এই সংবিধান আমার দেশের উপর চেপে আসার পর পাকিস্তান আমলে নাম কাওয়াস্তে যাও কিছু ইসলাম ছিল, ইসলামী শাসন তো ছিল না। এখন বাংলাদেশে এসে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন তৈরি না করার অঙ্গীকার করার পর তিনি যেটা করলেন সেটা হলো আক্ষরিক অর্থে বাংলাদেশে ইসলামকে তিনি নিষিদ্ধ করলেন। এর ফলাফল তিনি পেলেন বেশি দিন লাগে নাই। 15ই আগস্ট 1975 সালে হিসাব নিকাশ পরিপূর্ণ তাকে আল্লাহর পক্ষ থেকে চুকায় দেওয়া হলো। গাদ্দারির পরিণাম তিনি পরিপূর্ণভাবেই পেলেন। একথা বলতে আমাদের কোনো দ্বিধা নাই। শেখ মুজিবুর রহমান সাহেব 72 সালে জাতিসংঘে গাদ্দারি করেছিলেন। এই কথা ভাবে বলতে হবে, যার সত্যের সঙ্গে, যার রাজনীতির ইতিহাসের সঙ্গে জাতির সঙ্গে গাদ্দারির ইতিহাস থাকে, সে কোশ্চিন কেন কোন জাতির পিতা হতে পারে না। মুহতারাম হাজিরিন, আমি এই দীর্ঘ আলোচনাকে সংক্ষিপ্ত করে সার নির্যাস আপনাদের সামনে বর্ণনা করতেছি, কারণ আমি কারেন্ট ইস্যু, বর্তমান আমার সমাজ, এই রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যুকে আমি আপনাদের পক্ষ থেকে, আলেম সমাজের পক্ষ থেকে জাতির সামনে উপস্থাপন করতে চাই। এজন্যই আমি এই ইতিহাস বলতেছি। আন্নারে কারো রাজনৈতিক সমালোচনা করা, অন্তত মাহফিলে বসে, এটা আমাদের স্বভাব নয়। কিন্তু যেটা জাতির প্রসঙ্গ, যেটা ইসলামের প্রসঙ্গ, যেটা ইসলামের অস্তিত্বের প্রসঙ্গ, যেটা ঈমান এবং কুফরের মাসআলা, সেটাকে কোনো কৌশলের দোহাই দিয়ে, হিকমতের দোহাই দিয়ে সে বক্তব্য থেকে নীরব থাকা, এটা অন্য কেউ করতে পারলেও আলেম সমাজের পক্ষে করা উচিত হবে না। 75 সাল গেল, উনি ওনার যেই ইসলামের সঙ্গে কমিটমেন্টের বরখেলাফ করেছিলেন, ওয়াদার বরখেলাফ করেছিলেন, তার প্রাপ্য তিনি আল্লাহর পক্ষ থেকে পরিপূর্ণ পেয়ে গেলেন। পরবর্তী রাষ্ট্রনায়ক যারা আসলো, তারা নামকাওয়াস্তে কিছু সংস্করণ আনার চেষ্টা করলো। এমন কিছু সংস্কার আনলেন যেই সংস্কারের মাধ্যমে অনেক কিছু হওয়া সম্ভব ছিল, কিন্তু সংবিধানের মধ্যে স্ববিরোধিতার কারণে মুসলমানরা, এদেশের মুসলিম জাতিসত্তা গঠনের 1000 বছরের যে প্রয়াস ছিল, সেই প্রয়াস এবং সেই চেষ্টা বারবার মুখ থুবড়ে পড়েছে। যা আমাদের সংবিধানে নতুন করে সংযুক্ত হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের সংবিধানে ধর্মনিরপেক্ষতাকে বাতিল করে দিয়ে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস সংযুক্ত হলো। এরপরে রাষ্ট্র ধর্ম ইসলাম হলো। এগুলো সামান্য সামান্য অগ্রগতি ছিল। তবে বাংলাদেশের আইনের মধ্যে আল্লাহর আইন বিরোধী কোন আইন তৈরি না করতে পারার এই ঈমানের অনিবার্য ধারা কখনোই বাংলাদেশের সংবিধানে বিগত 53 বছর সংযুক্ত হয় নাই। অথচ এই না থাকার কারণে, সংবিধানের মধ্যে আল্লাহর আইন বিরোধী আইন তৈরি করার অবকাশ থাকার কারণে, আর এই সংবিধানের মধ্যে জনগণকে সার্বভৌম ক্ষমতার মালিক বলার কারণে, ভাই কথাটা বুঝেন, এক দুর্গাকে পূজা করলে মানুষ একত্ববাদী থাকে। একটা দুর্গাকে আল্লাহর জায়গায় বসালেন, মানুষ আর ইমানদার থাকে? জবাব দেন সবাই বুঝে শুনে। কেউ যদি শুধুমাত্র একটা মূর্তিকে পূজা করলো, সে আল্লাহর স্থানে একটা মূর্তিকে বসালো, তাহলে সেই মানুষটা যদি ইমানদার না থাকতে পারে, আর সেই একই কাজ যে আইন তৈরি করবার সার্বভৌম ক্ষমতা একমাত্র কার, তাহলে আপনি যখন এক আল্লাহর সার্বভৌম ক্ষমতার সার্বভৌম আইন তৈরি করার
আল্লাহর একমাত্র ক্ষমতাকে আল্লাহর কাছ থেকে কেড়ে নিয়ে আপনি যখন 18 কোটি 20 কোটি জনগণকে দিয়ে দিলেন, আপনি 20 কোটি দুর্গার পূজা করলেন। এক দুর্গাকে পূজা করে যদি হিন্দুরা মুশরিক হয়, তাহলে আপনি 20 কোটি দেবতা বানায় আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করে আপনি কিভাবে ইমানদার থাকতে পারেন? এটা অন্য কারো বুঝে আসলেও আল্লাহর কোরআন এ কথাকে সমর্থন করে না। আজ আমরা এই অভিশপ্ত ধারায় রয়েছি। আমাদের বাংলাদেশের সংবিধানের মধ্যে জনগণকে সকল আইনের সার্বভৌম ক্ষমতার মালিক বানানো হয়েছে, আর জনগণের পক্ষ থেকে তাদের ভোটে নির্বাচিত জাতীয় সংসদকে সার্বভৌম ক্ষমতা দেওয়া হয়েছে। অর্থাৎ জাতীয় সংসদের সদস্যরা যে আইন করবে সেটাই চূড়ান্ত আইন। জাতীয় সংসদ যদি আল্লাহর কোরআনের আইনকে বাতিল করে দেয়, নাউজুবিল্লাহি মিন যালিক, সেই আল্লাহর কোরআনের আইন বাতিল হয়ে যায়। এভাবে আল্লাহর একমাত্র ক্ষমতার মসনদ, চূড়ান্ত আইন তৈরি করবার ক্ষমতার মসনদে আল্লাহ থেকে কেড়ে নিয়ে জাতীয় সংসদের সদস্যদেরকে জাতীয় সংসদকে প্রদান করার মাধ্যমে এই রাষ্ট্র একটা শিরকি রাষ্ট্রে পরিণত হয়েছে। আর এর অভিশাপ প্রতিটা মুসলমানকেই বহন করতে হয়। এর অভিশাপের দায় আমাদের আলেম ওলামা সহ প্রত্যেকটা ধর্মপ্রাণ মুসলমানকেও এই অভিশাপের দায় মাথায় নিয়ে ঘুরতে হয়। বাংলাদেশে অনেক কিছু চাইলেও আমরা করতে পারি না, কারণ সংবিধানের মধ্যে সব কুফরি বিষয়গুলো বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। ছোট্ট দুটো